একটা কথা সত্যি করে বলুন তো, যে গাছে কোনো ফল ধরে না, মানুষ কি কখনো সেই গাছের সামনে দাঁড়িয়ে হাত জোর করে? না, মানুষ ফলের আশায় গাছে নজর দেয়। ঠিক তেমনি আপনার নিজের ভেতর যদি কোনো গুণ বা নিজের প্রতি নিজেরই সম্মান না থাকে, তবে পুরো পৃথিবী এক ছটাক সম্মানও আপনাকে ফ্রিতে দেবে না। আমরা অনেকেই সারা জীবন একটা কষ্টের বোঝা বয়ে নিয়ে বেড়াই। আমরা ভাবি, আমি তো সবার সাথে এত ভালো ব্যবহার করি, কাউকে কোনোদিন আঘাত করি না, সবার বিপদে ছুটে যাই, তবে কেন মানুষ আমাকে সম্মান করে না? কেন আমাকে আড়ালে বা সামনাসামনি এত অবহেলা করা হয়? যদি আজ আপনার মনটাও এই কষ্টে ভেঙে থাকে, তবে একটা কথা পরম স্নেহে বলি, অবহেলা পাওয়া মানে আপনার মনটা খারাপ তা নয়। আসল সত্যিটা হলো, আমরা না বুঝে কিছু ছোট ছোট ভুল করে ফেলি, যার কারণে মানুষ আমাদের সস্তা ভাবতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমরা কোনো ঝগড়া বা প্রতিশোধের কথা বলবো না। আজ আমরা একদম সহজ আর জলের মতো পরিষ্কার ভাষায় জানব মানুষ আসলে কেন আপনাকে সম্মান করে না, তার আসল 4টি কারণ কি, আর কিভাবে খুব সহজে আপনি আপনার হারিয়ে যাওয়া আত্মসম্মান আবার ফিরিয়ে আনবেন। আজকের এই মিষ্টি কথাগুলো শুধু শুনবেন না, মনের গভীরে একটু জায়গা দিন। দেখবেন আপনার জীবনের অর্ধেক অশান্তি আজই দূর হয়ে যাবে। সম্মান কিন্তু এমন এক জিনিস যা জোর করে কারো কাছ থেকে চেয়ে নেওয়া যায় না। আপনি কাউকে 1000বার বলতে পারেন, আমাকে সম্মান দাও, আমার সাথে ভালো করে কথা বলো, কিন্তু এতে সামনের লোকটা আপনাকে মন থেকে সম্মান তো দেবেই না, বরং মনে মনে আরও বেশি তুচ্ছ ভাববে। সম্মান চাওয়া যায় না, সম্মান উপার্জন করতে হয়। আমরা অনেক সময় ভাবি, সবাইকে সবসময় হ্যাঁ বললে, সবার কথায় সায় দিলে বোধহয় মানুষ আমাদের খুব ভালোবাসবে, অনেক ভালো মানুষ ভাববে। কিন্তু সত্যিটা হলো ঠিক উল্টো। আপনি যত বেশি নিজেকে সস্তা করবেন, মানুষ আপনাকে তত বেশি পায়ের নিচে পিষে দিয়ে চলে যাবে। তাহলে মানুষ আসলে কোথায় ভুলটা করে? চলুন একদম সহজ ভাষায় সেই 4টি আসল কারণ জেনে নিই। মানুষ আপনাকে সম্মান না করার প্রথম ও সবচেয়ে বড় কারণটি হলো, আপনি নিজেই নিজেকে সম্মান করেন না। শুনে একটু অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই পরম সত্য। আপনি যদি সারাদিন নিজের ভুল খুঁজে বেড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন, আমার তো রূপ নেই, আমার টাকা নেই, আমি বোধহয় কারো যোগ্য নই, তবে এই ভেতরের ভয় আর হীনমন্যতা আপনার চেহারায় ভেসে ওঠে। যে মানুষ নিজে নিজেকে সস্তা মনে করে, পুরো দুনিয়া তাকে সস্তা ভাবতেই পছন্দ করে। আপনি যদি আপনার শরীরের যত্ন না নেন, নিজের পছন্দ অপছন্দকে মূল্য না দেন, তবে অন্য কেউ কেন আপনাকে মূল্য দেবে বলুন তো? দোকানের একদম নিচের তাকে ধুলো জমে থাকা জিনিসটাকে মানুষ কখনো দাম দেয় না। মানুষ সেটাকেই হাত দিয়ে ছোঁয়ে, যা যত্ন করে উঁচুতে সাজিয়ে রাখা হয়। আজ থেকেই নিজেকে দামি করতে শিখুন। আগে নিজের চোখে নিজের সম্মান তৈরি করুন। দেখবেন চারপাশের মানুষও আপনাকে সম্মান করতে বাধ্য হচ্ছে। মানুষ আপনাকে সম্মান না করার দ্বিতীয় কারণটি হলো, আপনি সবার জন্য সবসময় খুব সহজে হাত বাড়ালেই পেয়ে যান। কারো একটা ফোন এলো, আপনি আপনার নিজের সমস্ত জরুরি কাজ ফেলে এক পায়ে দাঁড়িয়ে ছুটে চলে গেলেন। কেউ একটা মেসেজ করলো, আপনি কাজ থামিয়ে সেকেন্ডের মধ্যে উত্তর দিলেন। আপনি ভাবছেন, আমি তো ওর ভালো বন্ধু হিসেবে কত বড় উপকার করলাম। কিন্তু সামনের লোকটা মনে মনে কী ভাবলো জানেন? সে ভাবলো, এ তো একদম বেকার, এর নিজের জীবনে কোনো কাজই নেই। যে জিনিস বাজারে বেশি পাওয়া যায়, তার দাম সবসময় কমে যায়। জলের কোনো দাম আমরা দিই না, কারণ জল সব জায়গায় আছে, কিন্তু মরুভূমিতে ওই এক ফোঁটা জলই হীরের চেয়ে দামি হয়ে ওঠে। সব সময় সবার জন্য তৈরি থাকা বন্ধ করুন। মাঝে মধ্যে না বলতে শিখুন। যখন মানুষ বুঝবে যে আপনার সময়ের একটা দাম আছে, তখন তারা আপনাকে আর অহেতুক অবহেলা করার সাহস পাবে না। মানুষ আপনাকে সম্মান না করার তৃতীয় কারণটি হলো, না চাইতেই মানুষকে বেশি উপদেশ দেওয়া এবং সারাদিন বকবক করা। কেউ আপনার কাছে কোনো মতামত চায়নি, কিন্তু আপনি যেচে গিয়ে তাকে জ্ঞান দিতে শুরু করলেন। জানিস, তোর এটা করা উচিত হয়নি,
তুই ওই কাজটা কর। যখন আপনি না চাইতেই কাউকে উপদেশ দেবেন, মানুষ আপনার কথা শুনে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দেবে। তারা মনে মনে ভাববে, এ খালি প্যান প্যান করে, নিজের চরকায় তেল দিতে পারে না। আর যারা সারাদিন অনর্থক কথা বলে, তাদের কথার কোনো ওজন থাকে না। কম বলুন, শান্ত থাকুন। যে মানুষ নীরব থাকতে জানে, সে যখন মুখ খোলে তখন ঘরের সবাই চুপ হয়ে তার কথা শোনে। কথাকে জলের মতো সস্তা না বানিয়ে হীরের মতো মূল্যবান বানান। মানুষ আপনাকে সম্মান না করার চতুর্থ কারণটি হলো নিজের কোনো স্পষ্ট নীতি বা মতামত না থাকা, যাকে বলে লাউয়ের ডগার মতো চলা। যেদিকে বাতাস বয় সেদিকে ঢলে পড়া। 5 জন মানুষ এক কথা বলল, আপনি তাদের খুশি করতে বললেন, হ্যাঁ হ্যাঁ তোমরাই ঠিক। আবার অন্য 5 জন উল্টো কথা বলল, আপনি সেখানেও গিয়ে বললেন, হ্যাঁ তোমরাই তো একদম ঠিক বলছো। আপনার যদি নিজের কোনো স্পষ্ট চিন্তা না থাকে, আপনি যদি মানুষকে খুশি করার জন্য বারবার নিজের মত বদলান, তবে মানুষ আপনাকে মেরুদণ্ডহীন ভাবতে শুরু করবে। সবাইকে খুশি করা বন্ধ করুন, সত্যের পক্ষে দাঁড়াতে শিখুন। এমনকি যদি সেখানে আপনাকে একাই দাঁড়াতে হয়, আপনার এই শক্ত ব্যক্তিত্বই মানুষকে আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য করবে। তাহলে বন্ধু, হারিয়ে যাওয়া সম্মান আবার কিভাবে ফিরিয়ে আনবেন? খুব কঠিন কিছু নয়। আজ থেকেই 3টি ছোট কাজ শুরু করুন। নিজের কাজের উপর জোর দিন। নিজেকে এত যোগ্য আর সফল বানিয়ে তুলুন যে আপনার কাজই আপনার হয়ে কথা বলে। সাফল্য এলে সম্মান এমনিতেই হেঁটে আপনার ঘরে চলে আসবে। নিজের কথা গোপন রাখুন। আপনার দুর্বলতা, আপনার দুঃখের কথা যাকে তাকে বলে বেড়াবেন না। শান্ত থাকুন, গম্ভীর থাকুন। যেখানে সম্মান নেই সেখান থেকে নিঃশব্দে সরে আসুন। যেখানে আপনাকে অবহেলা করা হয় সেখানে অনুনয় বিনয় করবেন না। এক পা করে নীরবে সেই জায়গা ছেড়ে দিন। প্রিয় বন্ধু, সম্মান কিন্তু কারো দয়ার দান নয়। সম্মান হলো আপনার নিজস্ব আলো। অন্যের চোখে ভালো হওয়ার চক্করে নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করবেন না। ঈশ্বর আপনাকে যেমন বানিয়েছেন আপনি ঠিক তেমনই অপূর্ব আর অনন্য। আজকের পর থেকে নিজেকে ভালোবাসতে শিখুন। সময় আর শক্তি নিজের আনন্দের পেছনে খরচ করুন। আর সব পরিস্থিতি শান্ত মনে মেনে নিয়ে নিজের মতো সুন্দর করে বাঁচুন। আজকের এই মিষ্টি কথাগুলো কি আপনার মনের ভেতরের জমাট বাঁধা কষ্টগুলো একটু হলেও ধুয়ে দিতে পেরেছে? যদি মনটা একটুও শান্ত আর হালকা লাগে, তবে কমেন্টে আপনার ভালোবাসার কথাটি লিখে যান। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করবেন, যে হয়তো আজ কারো অবহেলায় খুব কষ্টে আছে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম শান্তিতে নিজের জীবন কাটান। ধন্যবাদ।